আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট। তোমরা বোর্ডে একটা ম্যাথ দেখতে পাচ্ছ। এই ম্যাথগুলা কত সহজে কত সুন্দরভাবে করা যায়, চলো আমরা দেখে ফেলি। ঠিক আছে, ম্যাথটাতে কি বলছে? তামিমের ব্যাটের দৈর্ঘ্যের পরিমাপ করে পাওয়া গেল 95 সেন্টিমিটার। যদি পরিমাপে 10% ত্রুটি থাকে তাহলে ব্যাটের দৈর্ঘ্য কত? আমাদের কিন্তু বলে দিছে তামিমের ব্যাটের দৈর্ঘ্য পরিমাপ করে কত পাওয়া গেল, 95 সেন্টিমিটার। এই পরিমাপ যে করলাম, 95 সেন্টিমিটার যে পরিমাপ করলাম সেটার মধ্যে ত্রুটি পাওয়া গেল 10%। তাহলে আমাদের বের করতে হবে না ত্রুটি কত। অর্থাৎ আমরা 95 সেন্টিমিটার পরিমাপ করে যে ত্রুটিটা পেলাম সে ত্রুটিটা আমরা আগে বের করে ফেলবো। তারপর বলছে কি ব্যাটের দৈর্ঘ্য কত, তারপর আমরা ব্যাটের দৈর্ঘ্যটা বের করব। চলো আমরা এটা শুরু করি। ঠিক আছে, দেখো আমরা এটা সলভ করতেছি। 95 সেন্টিমিটারের মধ্যেই তো আমরা 10% ত্রুটি পেলাম, তাহলে হচ্ছে ত্রুটি কত? দেখো ত্রুটি ত্রুটি হচ্ছে 95 সেন্টিমিটারেরই 10%, ঠিক কিনা? এখন আমরা এই পার্সেন্টেজটা যদি উঠাই দিই তাহলে 100 দিয়ে ভাগ করতে হয় না? দেখো 95 যদি এর থাকে তাহলে গুণ করতে হয় না? পার্সেন্টেজটা আমরা উঠাই দিব, তাহলে 100 দিয়ে আমরা ভাগ করব। যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 9.5 সেন্টিমিটার। এটা আমরা ত্রুটিটা পেয়ে গেলাম। আমাদের পরিমাপে এত সেন্টিমিটার ত্রুটি ছিল, অর্থাৎ এত সেন্টিমিটার হয় তার ব্যাট বড় হবে, না হলে এত সেন্টিমিটার ব্যাট তার ছোট হবে। এখন আমরা দৈর্ঘ্য বের করব কি দিয়ে বলো? দৈর্ঘ্যের সূত্রটা আমাদের এরকম ছিল না? দৈর্ঘ্য ইজিক্যাল টু আমরা কি জানতাম? মাপ প্লাস মাইনাস ত্রুটি। মানে আমরা যে ত্রুটিটা পাবো সেটা মাপের সাথে একবার প্লাস করব আর একবার মাপের সাথে মাইনাস করব। তাহলে আমরা ত্রুটি কত পাইলাম? 9.5 সেন্টিমিটার। তো চলো আমরা দৈর্ঘ্যটা এখন বের করে ফেলি। যদি আমরা আমাদের কোশ্চেনে ত্রুটিটা দেওয়া না থাকে, ত্রুটিটা যদি দেওয়া না থাকে, যেখানে যেমন এখানে দেওয়া আছে 10 সেন্টিমিটার ত্রুটি, যদি ত্রুটিটা না দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা জেনারেলি এটা ধরে নিই 0.5। 0.5 এর সাথে প্লাস মাইনাস করি। যেহেতু আমাদের এখানে ত্রুটিটা দেওয়া আছে তাহলে কি 9.5ই আমাদের ত্রুটিটা দিয়ে কাজ করতে হবে। দেখো তাহলে হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি আমরা বের করি তাহলে হচ্ছে আমাদের মাপ কত ছিল? মাপ করে পাইছিলাম না 95 সেন্টিমিটার। দেখো তাহলে হচ্ছে আমরা এখানে 95 সেন্টিমিটার দিয়ে দিলাম এবং হচ্ছে প্লাস মাইনাস ত্রুটি। প্লাস মাইনাস ত্রুটি কত পাইলাম? 9.5। এখন দৈর্ঘ্য তাহলে আমরা কত পাবো? একবার হচ্ছে যোগ করব, একবার হচ্ছে বিয়োগ করব। তাহলে চলো 95 এর সাথে আমরা 9.5 বিয়োগ করে ফেলি। কারণ কি, প্রথমে আমাদের হচ্ছে ছোট মানটা লিখলে সুন্দর হবে। চলো কিভাবে আমি দেখাই। 95 এর সাথে যদি তুমি 9.5 বিয়োগ করো তাহলে এখানে হয় হচ্ছে 85.5 সেন্টিমিটার। এখানে একটা হতে দিবা। হতে এখন যদি 95 এর সাথে 9.5 যোগ করি তাহলে হবে 104.5। এখন দেখো তাহলে তামিমের ব্যাটের দৈর্ঘ্য কত ছিল? 85.5 সেন্টিমিটার হতে 104.5 সেন্টিমিটার। এত তামিমের ব্যাটের দৈর্ঘ্য, এত মধ্যে তামিমের ব্যাটের দৈর্ঘ্য। তো এটা আমাদের দৈর্ঘ্যটা বের করা শেষ। এভাবেই সুন্দর করে তোমরা বের করে ফেলতে পারবা। দেখছো কত সহজ। কি করলাম? দৈর্ঘ্য মানে কি? মাপ প্লাস মাইনাস ত্রুটি। যদি ত্রুটি না দেওয়া থাকতো তাহলে আমরা হচ্ছে 0.5 ধরে নিতাম, কিন্তু এখানে ত্রুটি দেওয়া আছে 10%, তাহলে আমাদের আগে ত্রুটিটা বের করে নিতে হবে। দেখো আমরা ত্রুটিটা আগে বের করে ফেললাম। 9.5 সেন্টিমিটার আমরা ত্রুটি বের করলাম, তারপরে আমরা জাস্ট সূত্রটা বসাই দিলাম। দৈর্ঘ্য যেটা আমাদের পরিমাপকৃত দৈর্ঘ্য ছিল, দেখো 95 সেন্টিমিটার, সেটা আমরা বসাই দিলাম। তারপর তার সাথে প্লাস মাইনাস করলাম কত? 9.5। আগে ছোটটা লিখলাম তারপর বড়টা লিখলাম, মানে হচ্ছে এত হতে এত এত 85.5 হতে 104.5 পর্যন্ত তামিমের ব্যাটের দৈর্ঘ্য হতে পারে। ঠিক আছে, দেখো বুঝতে পারছো এটা? এখন চলো আমরা হচ্ছে পরবর্তী ম্যাথের দিকে যাই। পরের ম্যাথটা আমি তুলে ফেলি। ঠিক আছে,
ওকে, দ্বিতীয় ম্যাথটা আমরা কিভাবে করতে পারি? এই ম্যাথটা আলাদাভাবে দেওয়া আছে না, বলো। সেটাতে কি ছিল? দৈর্ঘ্য বের করতে বলা হয়েছিল, এখানে কি আপেক্ষিক ত্রুটি বের করতে বলা হয়েছে। এই ম্যাথটা আমরা করব 4টি স্টেপে। চলো কিভাবে করতে হয় দেখে ফেলি, ঠিক আছে? দেখো, এখানে বলছে একটা বর্গাকৃত বস্তুর ক্ষেত্রফল পরিমাপ করে দৈর্ঘ্য পাওয়া গেল 10 সেন্টিমিটার। যদি পরিমাপের মধ্যে 10% ত্রুটি থাকে তাহলে আপেক্ষিক ত্রুটি কত? ঠিক আছে, তাহলে আমাদের দৈর্ঘ্য পাওয়া গেছে কত? 10 সেন্টিমিটার। আমাদের এখন ক্ষেত্রফল বের করে নিতে হবে। সর্বপ্রথম ক্ষেত্রফল বের করতে হবে। এই যে আমরা 10 সেন্টিমিটার দিয়ে ক্ষেত্রফল বের করব, এর মধ্যে কিন্তু ত্রুটিটা আছে, ঠিক কিনা? এই যে 10% ত্রুটিটা আছে না, তাহলে সেটা কি হয়ে যাবে? পরিমাপকৃত ত্রুটি হয়ে যাবে। বুঝতে পেরেছো? প্রথমে আমরা চলো ক্ষেত্রফলটা বের করে ফেলি, ঠিক আছে? দেখো, ক্ষেত্রফল বলো। বর্গাকৃত বস্তুর ক্ষেত্রফল সমান আমরা কি জানি? আমরা জানি না বর্গাকৃত বস্তুর ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কয়ার। বাহু কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। তাহলে 10-এর উপরে যদি আমরা স্কয়ার দিয়ে দিই তাহলে তো আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে কত হলো? 100 সেন্টিমিটার। ঠিক আছে কিনা? তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। আমরা যে এই ক্ষেত্রফলটা পেলাম সেটা হচ্ছে আমাদের পরিমাপকৃত ত্রুটি। এখন দেখো, আমাদের বলছে 10% পরিমাপ করার পর কত পাওয়া গেছে? 10% ত্রুটি পাওয়া গেছে। 10 সেন্টিমিটার পরিমাপের পর 10% যেহেতু আমরা ত্রুটি পেয়েছি, চলো ত্রুটিটা আমরা বের করে ফেলি, ঠিক আছে? দেখো, ত্রুটি আগের নিয়মেই করব এখন, ঠিক আছে? ত্রুটিটা বের করব। দেখো, ত্রুটি ত্রুটি আমরা 10 সেন্টিমিটারের মধ্যেই, 10 সেন্টিমিটার পরিমাপ করার মধ্যেই তো 10% ত্রুটি পেয়েছি, তাই না? তাহলে হচ্ছে ত্রুটি আমাদের কত হবে? 10 এর 10%। চলো আমরা পার্সেন্টেজটা উঠাই ফেলি, তাহলে কি হবে? 10 এর থাকলে এখানে গুণ দেওয়া লাগে, আর হচ্ছে পার্সেন্টেজ উঠাতে গেলে 100 দিয়ে ভাগ করা লাগে। দেখো, তাহলে হচ্ছে আমরা এই শূন্য, এই শূন্য, এই শূন্য আর এই শূন্য যদি কেটে দিই তাহলে কি হবে? 1 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা ত্রুটি বের করে ফেললাম 1 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টেপ 1, বুঝছো? এটা হচ্ছে আমরা স্টেপ 1 করলাম। আমরা ম্যাথটা 4টা স্টেপে করব। স্টেপ 1 আমাদের শেষ। এখন হচ্ছে আমাদের তাহলে ওই বস্তুটার দৈর্ঘ্য কত ছিল, আসল দৈর্ঘ্যটা কত ছিল সেটা আমাদের বের করতে হবে। দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য ইজিক্যাল টু হচ্ছে মাপ প্লাস মাইনাস হচ্ছে ত্রুটি। তাহলে চলো আমরা দৈর্ঘ্যটা বের করে ফেলি। দেখো, দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান হচ্ছে মাপ আমাদের কত ছিল? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার প্লাস মাইনাস ত্রুটি কত পেলাম? 1 সেন্টিমিটার। 1, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে বলো? সর্বোচ্চ দৈর্ঘ্য হবে, আচ্ছা তোমরা এইভাবে এটা না করে আগে হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য বের করবা। দেখো, সর্বোচ্চ দৈর্ঘ্য বের করি। সর্বোচ্চ দৈর্ঘ্য কখন পাওয়া যাবে বলো? এখানে আছে প্লাসও করা লাগবে মাইনাসও করা লাগবে সূত্রে, ঠিক কিনা? যখন আমরা প্লাস করব তখনই আমরা সর্বোচ্চ দৈর্ঘ্যটা পেয়ে যাব। দেখো, 10 সেন্টিমিটারের সাথে প্লাস করব 1, তাহলে আমরা কত পেলাম? 11 সেন্টিমিটার। তারপর হচ্ছে সর্বনিম্ন দৈর্ঘ্য। আমাদের সর্বনিম্ন দৈর্ঘ্যটা দেখো কত হয়? 10। এবার একবার আমরা প্লাস করলাম, আর একবার কি করা লাগবে? মাইনাস করা লাগবে 1, তাহলে কত হয়? 9 সেন্টিমিটার, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের স্টেপ 2 গেল, বুঝছো? এটা হচ্ছে আমাদের স্টেপ 2। স্টেপ 2, এখন আমাদের স্টেপ 3। স্টেপ 3 কি করা লাগবে? আমরা যে সর্বোচ্চ দৈর্ঘ্য পেলাম, সর্বোচ্চ দৈর্ঘ্যের একবার ক্ষেত্রফল বের করা লাগবে এবং সর্বনিম্ন যে দৈর্ঘ্য পেলাম সেটারও ক্ষেত্রফল আমাদের বের করা লাগবে, ঠিক আছে? চলো সর্বোচ্চ ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলি। সর্বোচ্চ ক্ষেত্রফল
বর্গের ক্ষেত্রফল তো আমরা জানি বাহু স্কয়ার, সর্বোচ্চ দৈর্ঘ্য কত পেলাম 11 সেন্টিমিটার। 11 উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা সর্বোচ্চ ক্ষেত্রফল পাওয়া যায় না? 11 উপরে যদি স্কয়ার করি তাহলে আমরা কত পাই? 121 সেন্টিমিটারের মতো পেয়ে যায় না? কিন্তু এখানে হবে সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এখানেও সেন্টিমিটার স্কয়ার হবে, কারণ হচ্ছে আমরা তো বের করছি না, ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি 2টা সেন্টিমিটার স্কয়ার না? তাহলে হচ্ছে আমাদের সেন্টিমিটার স্কয়ার হবে। সর্বোচ্চ ক্ষেত্রফল কি 121 সেন্টিমিটার। চলো এখন সর্বনিম্ন ক্ষেত্রফলটা বের করে ফেলি। সর্বনিম্ন সর্বনিম্ন ক্ষেত্রফল কত? 9 ছিল। তাহলে 9 এর উপর স্কয়ার করলে আমরা সর্বনিম্ন ক্ষেত্রফলটা পেয়ে যাই। 9 এর উপর স্কয়ার কত করলে কত হয়? 81 সেন্টিমিটার স্কয়ার। এটা আমাদের স্টেপ কত গেল বলো? এটা আমাদের গেল হচ্ছে স্টেপ 3। এটা আমাদের স্টেপ 3। স্টেপ 3 গেল। এখন চলো আমাদের স্টেপ 4 বাকি আছে। স্টেপ 4 করলে আমাদের সব শেষ। এই যে এই পারে দেখায়, ছোট্ট একটু জায়গা লাগবে, এই পারে দেখাই ফেলি। ঠিক আছে, প্রথমে যে আমরা ক্ষেত্রফল বের করছিলাম, এটা আমি তোমাদের বলিনি যে এটা আমাদের পরিমাপকৃত ত্রুটি। তাহলে হচ্ছে সর্বোচ্চ যে ক্ষেত্রফলটা বের করলাম, এটার সাথে যদি এটা আমরা বিয়োগ করে ফেলি তাহলে যেটা বের হবে সেটাই আমাদের চূড়ান্ত ত্রুটি না? সেটাই আমাদের হচ্ছে চূড়ান্ত ত্রুটি। কিন্তু আমাদের ক্ষেত্রফল আছে কয়টা? 2টা না? একটা সর্বোচ্চ, একটা সর্বনিম্ন। আর সর্বোচ্চ ক্ষেত্রফলের সাথেও বিয়োগ করব, সর্বনিম্ন ক্ষেত্রফলের সাথেও বিয়োগ করব। এই যে যেটা আমাদের পরিমাপকৃত ত্রুটি পেয়েছিলাম সেটার সাথে। তাহলে চলো বের করি চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি, এখানে একটা মডুলাস দিবা। মডুলাস কেন দিবা? কারণ যদি মান মাইনাসে চলে আসে তাহলে মডুলাসটা পরের লাইনে উঠাই দিবা। মডুলাস যদি পরের লাইনে উঠা দাও তাহলে সেটা মাইনাস থাকলেও প্লাস হয়ে যায়। আমাদের পরিমাপকৃত ত্রুটি কত ছিল? 100। আর আমরা সর্বোচ্চ ক্ষেত্রফল কত পেয়েছিলাম বলো? সর্বোচ্চ ক্ষেত্রফল পেয়েছিলাম 121 সেন্টিমিটার। 121। যদি এটা তুমি ক্যালকুলেটর করো তাহলে দেখবে একটা মাইনাস মান চলে আসে, -21। কিন্তু আমরা মডুলাস উঠাই দিলাম পরের লাইনে, তাহলে কত হবে? 21 সেন্টিমিটার, ঠিক কিনা? এটা আমরা হচ্ছে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি যত সেটা পেলাম। পরের লাইনে যদি আমরা আবার যদি সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটিটা বের করি তাহলে কত পাবো? আবার মডুলাস দিবা। পরিমাপকৃত ত্রুটি ছিল 100, মাইনাস হচ্ছে দেখো সর্বনিম্ন ক্ষেত্রফল কত? 81 সেন্টিমিটার, ঠিক কিনা? তাহলে হচ্ছে আমরা এটা 81 দিয়ে দিলাম, পরের লাইনে মডুলাস উঠাই দিলাম, তাহলে কি এটা প্লাস মান আসবে? প্লাস মানটা কত আসবে বলো? প্লাস মানটা আসবে 19 সেন্টিমিটার। এখন হচ্ছে আমাদের কি বলছে? আপেক্ষিক ত্রুটি কত? তো চলো লিখে ফেলি। অতএব ত্রুটি, আপেক্ষিক ত্রুটির সূত্র কি ছিল? আপেক্ষিক আপেক্ষিক ত্রুটির সূত্রটা আমাদের ছিল না চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত ত্রুটি ইন্টু হচ্ছে 100%। এটাই তো ছিল, ঠিক কিনা? এখন দেখো আমাদের চূড়ান্ত ত্রুটি কয়টা বের হয়েছে? চূড়ান্ত ত্রুটি কিন্তু 2টা বের হয়েছে। একটা দেখো 21, একটা হচ্ছে 19। তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব? যেটা হচ্ছে বেশি। বেশি আমাদের কোনটা বলো? বেশি হচ্ছে আমাদের 21 সেন্টিমিটার। তাহলে হচ্ছে আমরা 21 সেন্টিমিটার নিয়ে কাজ করব। 21। পরিমাপকৃত ত্রুটি কত? এই দেখো, এই যে প্রথমে যে ক্ষেত্রফলটা বের করছিলাম 100 সেন্টিমিটার, সেটা হচ্ছে আমাদের পরিমাপকৃত ত্রুটি। 100 বসাই দিলাম, ইন্টু কি 100% আছে না? ঠিক আছে, ইন্টু হচ্ছে 100। এই দেখো এই 100 যদি কেটে দিই তাহলে কি আসবে? 21%। আর যে এইটা যে বের হলো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো কত সহজে ম্যাথ গুলা করা যায়? এই যে একটা যার শত্রু ছিল, একটা যে শত্রু ছিল, একটা শত্রুটা কি বন্ধুতে পরিণত হয়েছে বলো? হয়েছে, তাই না? ঠিক আছে, আশা করছি তুমি বুঝতে পারছো। ধন্যবাদ।